দেশ তখন মাত্র স্বাধীন হয়েছে, চারিদিকে বিজয়ের আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝেই ঢাকার বুকে ঘটে গেল এমন এক ঘটনা যার উত্তর গত ৫৪ বছরেও কেউ খুঁজে পায়নি। যিনি তার ক্যামেরা দিয়ে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ডকুমেন্টারি স্টপ জেনোসাইড বানিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন, যিনি ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় ভিশনারি, সেই মানুষটা হুট করে একদিন দিনের বেলায় রাজধানী থেকে স্রেফ গায়েব হয়ে গেলেন। কি ঘটেছিল ১৯৭২ সালের ৩০ জানুয়ারি সেই মিরপুরে? জহির রায়হান কি আসলে নিখোঁজ হয়েছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রের সবচেয়ে বড় কনস্পিরেসি? এই রহস্যের জোট খুঁজতে হলে আমাদের একটু পিছাতে হবে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। সেই তালিকায় ছিলেন জহির রায়হানের বড় ভাই, সাংবাদিক ও লেখক শহীদুল্লাহ কাউসার। দেশ স্বাধীন হওয়ার পর জহির রায়হান পাগলের মতো তার ভাইকে খুঁজতে শুরু করে। এর মধ্যেই জহির রায়হান একটি প্রেস কনফারেন্সে এমন কিছু কথা বলে বসেন যা অনেকে রাতের ঘুমকে হারাম করে দেয়। তিনি বলেন তার কাছে এমন কিছু ছবি আর ডকুমেন্টস আছে যা প্রকাশ পেলে সদ্য স্বাধীন হওয়া দেশের অনেক বড় বড় নেতাদের আসল রূপ মানুষের সামনে চলে আসবে। আর ঠিক এই কথা বলার কিছুদিন পরেই আসে সেই ঘাম ছোটানো ৩০ জানুয়ারি ১৯৭২ সালের জানুয়ারি শেষের দিক। মিরপুর তখনও পুরোপুরি স্বাধীন হয়নি, সেখানে প্রচুর বিহারি আর পাকিস্তানি সেনা আত্মগোপন করে আছে। ২৯ জানুয়ারি জহির রায়হানের কাছে একটা ফোন আসে। কেউ একজন তাকে জানায় যে তার ভাই শহীদুল্লাহ কায়সার মিরপুরে বিহারীদের বন্দিশালায় বেঁচে আছেন। ৩০ জানুয়ারি সকালে জহির রায়হান মিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। তার সাথে ছিলেন আরও কিছু পুলিশ এবং সেনা সদস্য। তারা যখন মিরপুর ১২ নম্বরের দিকে এগোচ্ছিলেন তখন চারদিক ছিল একদম শুনশান, পিনপতন নীরবতা। কিন্তু তারা ঘুণক্ষরও টের পায়নি এটা ছিল তাদের জন্য একটি মরণফাঁদ। হঠাৎ করে চারদিক থেকে বৃষ্টির মতো গুলি আসতে শুরু করে। বিহারীরা চারদিক থেকে ঘিরে ফেলে সেই সেনা সদস্যদের। শুরু হয় এক ভয়াবহ অ্যাম্বুশ। অনেক সেনা সদস্য সেদিন মারা যান। যারা বেঁচে ফেলেন তারা আর জহিরকে দেখেননি। অফিসিয়াল হিস্ট্রি বলে বিহারীদের সেই অ্যাম্বুশেই জহির রায়হান মারা গিয়েছিলেন। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, প্রথমত সেই বেনামি ফোনটা কে করেছিল? দ্বিতীয়ত জহির রায়হান যে ডকুমেন্টসগুলোর কথা বলেছিলেন তার মৃত্যুর পর সেই ডকুমেন্টসগুলো আর খুঁজে পাওয়া যায়নি কেন? এবং তৃতীয়ত তার ডেড বডিটা কোথায় গেল? অনেক গবেষক মনে করেন জহির রায়হানকে আসলে পরিকল্পনা করেই মিরপুরে পাঠানো হয়েছিল, কারণ তিনি এমন কিছু সত্য জেনে গিয়েছিলেন যা ওই সময়ে অনেকের জন্য হুমকি ছিল। তার কাছে থাকা সেই প্রামাণ্য দলিলগুলো কি তবে তার ঢাল হয়েছিল? জহির রায়হান একজন শুধু চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, তিনি ছিলেন বাংলার এক দূরদর্শী স্বপ্নদ্রষ্টা। মাত্র ৩৭ বছর বয়সে তিনি যা দিয়ে গেছেন তা আজও আমাদের সিনেমা শিল্পের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু তার হঠাৎ হারিয়ে যাওয়া আজও আমাদেরকে দাঁড়িয়ে বেড়ায়। মিরপুরে সে মাটিতে আজও হয়তো চাপা পড়ে আছে অনেক অজানা সত্য। আপনার কি মনে হয় জহির রায়হান কি কেবল বিহারীদের আক্রোশের শিকার হয়েছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান?